কেমন আছেন সবাই? শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার সাউন্ড। তো বন্ধুরা, আজকে আমরা বেসিক অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমরা জেনেছি বিভিন্ন মেনুগুলা সম্পর্কে এবং প্রত্যেকটি অপশনগুলো সম্পর্কে। আর এই দিকে হচ্ছে আমাদের বিভিন্ন টুল সম্পর্কে আমরা জেনেছি। ওকে বন্ধুরা, এখন হয়তো আপনারা এখানে একটা বার দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এইদিকে যেই ফাইলগুলো আমরা কাজ করব সেই ফাইলগুলো যদি আমরা ক্লিক করি এইদিকে বার একটা হয়, অর্থাৎ সেই বারের কাজগুলো করা হয়। ওকে, তো আমরা প্রত্যেকটি অপশন বা মেনু, বিভিন্ন অপশন থেকে আমরা বিভিন্ন মেনু খুঁজে পাই। ওকে, তো আমরা প্রথমে একদম যেহেতু নতুন, আমরা ফাইল থেকে নিউ যাব, নিউ ফাইল থেকে নিউ ওপেন করব। আমরা একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি এবং আমি দেখাচ্ছি কিভাবে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। ওকে, তো আমরা যেহেতু আমরা একটা ইনসিস একটা নেই, আমরা টি শার্ট ডিজাইনের একটা মাপ নেই, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাপ, যেটা হচ্ছে 12 ইঞ্চি 16 ইঞ্চি। আমরা ইন্টারন্যাশনাল টি শার্টের মাপ একটা নিয়ে নিই। তো এটা থাক। RGB কালার মোড, আর হাইট থাক 300 ppi ডিফল্ট। RGB মানে হচ্ছে ওয়েব বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করার জন্য, যেটা হচ্ছে RGB। আর CMY কে হলো যদি প্রিন্ট করেন আপনি তখন CMY কে দিতে হবে। ওকে, তো আমি একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টও বলা যায়, আর্টবোর্ডও বলা যায়। আর এখানে নিজে দেখেন, এই ডকুমেন্ট ক্রিয়েট করার সাথে সাথে এই যে এখানে এই সিলেকশন টুলে যেহেতু সিলেক্ট করা আছে, এই সিলেকশন টুলে সিলেক্ট করার সাপেক্ষে এইদিকে আমাদের একটা অপশন, বিভিন্ন টুলসের অপশনগুলো ওপেন হয়েছে। ওকে, তো আমরা আজকে দেখব কিভাবে খুব সহজে আমরা ফ্যান টুল ইউজ করে আমরা এই করতে পারি। হ্যাঁ, এই কীভাবে ড্রয়িং করতে পারি। ধরেন আমরা একটা ওভাল নিলাম, ওভাল মানে হচ্ছে বৃত্ত। তো আমি এটা একটু করি, স্ট্রোকটা বাড়িয়ে দিই। স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে আমরা এরকম করে রাখি। এটা হচ্ছে বৃত্ত। তারপর আমরা আরেকটা নেই, পলিগন টুল একটা নেই, এই যে। তো আমরা এইটাও একটু স্ট্রোকটা বাড়াই। ওকে, স্ট্রোকটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা রেড করে দিলাম। তা এখানেও স্ট্রোক কালারটা রেড করে দিচ্ছি। ব্যাস, আচ্ছা ওকে, আমাদের আগে সিলেক্ট করতে হবে, এটা আগে এইভাবে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে তারপর আমাদেরকে স্ট্রোক কালারটা ঠিক করতে হবে। তো বন্ধুরা, আমরা এই দুইটা ইমেজ বা আকৃতি, এইগুলো আমরা কিভাবে ফ্যান টুল ইউজ করে আমরা কিভাবে এটা করতে পারি আমরা তা শিখবো এখন। আচ্ছা ওকে, আমরা এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা ব্ল্যাক কালারে রাখি। ওকে, আমরা একটু এগুলো একটু বড় করি, কন্ট্রোল অল্টার ক্লিক করে আমরা বড় করতে পারবো। আর এগুলা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এভাবে একটু ছোট করতে পারবো। ওকে, তো এই মুহূর্তে আমরা তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার টুল একটা নেই, এভাবে রেক্ট্যাঙ্গুলার টুল একটা নিলাম। তো আমরা ওকে এভাবে নিলাম। তার আমরা এরপরে আরেকটা দেখেন, আরেকটা টুল নেই আমরা, যেমন আমরা আরেকটা টুল নেই এরকম করে, যদি আমরা নেই এরকম করে, আচ্ছা ওইটা না, এরকম করে, এই যে এটা একটা নিলাম। ওকে,
এই যে দেখেন আমরা এইগুলো এখন ড্রয়িং করব কিভাবে, কি দিয়ে, আমরা হচ্ছে এই যে পেন্সিল টুল দিয়ে, পেন টুল দিয়ে। তো পেন টুল দিয়ে ড্রয়িং করার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আমরা যেটা একদম সহজ এটা থেকে শুরু করি। আমরা প্রথমে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কর পয়েন্টে এখানে ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তো আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি এই জায়গায়, এখানে ক্লিক করব। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করব। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে এখানে ক্লিক করব। আমরা যেহেতু এটা করলাম, এটা ড্রয়িং করা শেষ। ওকে, তো এভাবে কিন্তু আমরা পেন টুল ইউজ করে ড্রয়িং করতে পারি। এখন যেটা একদম সহজ, পেন টুল ইউজ করে আমরা এইটাও ড্রয়িং করতে পারি। যেমন এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা সরি, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা এটা তো যাচ্ছে না, দেখি প্রথমে আমাদের এখানে ধরতে হবে, তারপর এখানে ধরতে হবে, তারপর এখানে, ওকে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এই যে এই বরাবর, তারপর এই বরাবর, তারপর এই বরাবর। বন্ধুরা এই যে দেখেন, যদি আমরা যদি শিফট ক্লিক না করে তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা এটা ওইদিকে চলে যায়। তো আমাদের কি করতে হবে, শিফট ধরতে হবে। এই যে শিফট ধরে এরকম করে অ্যাঙ্কর পয়েন্টে কি করতে হবে, বসাতে হবে। ওকে, এই যে এইভাবে যদি শিফট না ধরি আগে তাহলে এটা চলে যাবে। আমরা শিফট ধরে থাকতে হবে, শিফট ধরে থেকে এভাবে আমাদেরকে বরাবরে ড্রয়িং করতে হবে। এখন আমরা এইটা চতুর্ভুজটা কিভাবে ড্রয়িং করব তা আমরা একটু দেখি। তো চতুর্ভুজটা পেন টুল দিয়ে ড্রয়িং করার জন্য আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব, তারপর অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করব, তারপর বরাবর এখানে জয়েন করা দেব। এই যে আমরা ড্রয়িং করে ফেললাম। এখন আমাদের কাজ এটা ড্রয়িং করা। এটা ড্রয়িং করতে গেলে পেন টুল দিয়ে খুব সহজে ড্রয়িং করা যায়। কিভাবে করা যায়, আমরা প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট ধরব, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, তারপর আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট ধরে এরকম করে ঘুরানোর চেষ্টা করব। আচ্ছা এতটুকু হলে বেশি হয়, আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট এতটুকু পর্যন্ত দিতে হবে, এরকম করে। এই যে দেখেন, ওকে, এরকম করে নিয়ে এই যে তারপর আমরা কি করব, শিফট ক্লিক করে এটা এভাবে কমায় দেব, ইয়েটা হ্যান্ডেলটা। ওকে, এই যে এখানে দিলাম, তারপর এখান থেকে আবার এতটুকু নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর নিয়ে তারপর আমরা এরকম করে দিয়ে দিব। তারপর আমরা আবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখান থেকে নিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, শিফট ক্লিক করে এরকম করে ঘুরাবো। তারপর আমরা আরও এখান থেকে এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করে এরকম করে ঘুরাবো। এই যে দেখে আমাদের বৃত্তটা হয়ে গেল। তো এখন আমরা যদি চাই এটা একটু সমান হয় নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাঙ্কর পয়েন্ট খুঁজব, অ্যাঙ্কর পয়েন্ট খুঁজে আমরা ঠিক করে দেব। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। তো এভাবে আমাদের প্রথমে পেন টুল, পেন্সিল টুলের ব্যবহারগুলো খুব সহজে করতে হবে, এবং এভাবে যদি আমরা জানি তাহলে আমাদের কাজগুলো খুবই সহজ হবে। ওকে বন্ধুরা, তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমাদের চাকমা আইটি একাডেমি একটা ফেসবুক গ্রুপ রয়েছে। আপনারা এই কাজটা করে আপনারা প্রথমে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে তারপর আপনি পোস্ট করবেন আমাদের গ্রুপে।
আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।